ইকো কালেকশন রাখতে পারছি না, প্রবলেম হয়ে যাচ্ছে। কেন? গাড়ি দাঁড়াচ্ছে না, এসে ভিডিও করব কি করি? গাড়িটা ভিডিও করতে গেলে তো দুটো গাড়ি লাগবে, তো ইকোতে এসে দাঁড়াচ্ছে না। ইকোকে টার্গেট করে ব্যবসা করছি, ইকো এসে আজকে আসলে কালকে নেই। কি ডিমান্ড কোয়ান্টিটি? হ্যাঁ দাদা, ইকোর প্রচুর ডিমান্ড। কাস্টমারও মার্কেটে প্রচুর, কাস্টমার অনুপাতে গাড়ি নেই মার্কেটে। কাস্টমার অনুপাতে মার্কেটে গাড়ি নেই। ভালো দাদা, খুব ভালো আছি। প্রত্যেক ভিডিওর মতো আবারও কি এই ভিডিওতেও বলতে হবে দাদা? যত দিন যাচ্ছে আবার হ্যাঁ, বয়সটা কমে যাচ্ছে। আচ্ছা, হিংসে করো না। আচ্ছা, না কোনো হিংসে নেই। ওকে দাদা, আজকে কি কি দেখবো কালেকশনে? কি কি পাবো কালেকশনে দাদা? কয়েকটা ইকো আছে, আচ্ছা, আর কটা ফিয়েট গাড়ি আছে, ছোট গাড়ি আছে। আচ্ছা, অল্টো আছে, ওয়াগনার আছে, i10 গ্র্যান্ড আছে। কি বাত। ওকে, কটা থেকে কটা অবধি ওয়েট করলাম সেটাও একবার বলে দিন। হ্যাঁ, বেশিক্ষণ না, তুমি এসে করে 12টা, আর এখন বাজে ঘড়িতে 5টা বাজতে 5 মিনিট বাকি। ডেলিভারি হলো, কাস্টমারও আসা যাওয়া করছে, ওনারা ভিডিওর মোটামুটি দরকার নেই আজকে। যাই হোক, কালকে রাতে কথা হয়েছিল, যার জন্য একবার চলে আসলাম কি কি কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য। ওকে, ফার্স্ট একটা ইকো দেখছি। এর ব্যাপারে ইকো কালেকশন রাখতে পারছি না, প্রবলেম হয়ে যাচ্ছে। কেন? গাড়ি দাঁড়াচ্ছে না, এসে ভিডিও করব কি করি? গাড়িটা ভিডিও করতে গেলে তো দুটো গাড়ি লাগবে, তো ইকোতে এসে দাঁড়াচ্ছে না। ইকোকে টার্গেট করে ব্যবসা করছি, ইকো এসে আজকে আসলে কালকে নেই। কি ডিমান্ড? কোয়ান্টিটি? হ্যাঁ দাদা, ইকোর প্রচুর ডিমান্ড। কাস্টমারও মার্কেটে প্রচুর, কাস্টমার অনুপাতে গাড়ি নেই মার্কেটে। কাস্টমার অনুপাতে মার্কেটে গাড়ি নেই। আবার যদি বলি, সেটা প্রত্যেকটা ডিলারও জানে, কাস্টমারও জানে, যতটা চাহিদা আছে ততটা গাড়ি নেই মার্কেটে। ওকে, এটা কোন সালে গাড়ি? এটা 2019 এসি আছে, গ্যাস বসানো আছে। ওকে, সেকেন্ড ওনার গাড়ি। গ্যাস কি পারমিশন করা? না, গ্যাস পারমিশন নেই, গ্যাসটা বসানো আছে। 7 সিটার লাগানো আছে, কিন্তু অ্যাকচুয়াল ব্লু বুক 5 সিটার পাস। আচ্ছা, কারণ এসি গাড়িতে 7 সিটার পাস হয় না, 5 সিটারই হয়, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। প্রত্যেকেই ভাড়ার গাড়ি, এটা ভাড়ার গাড়ি বলেই ব্যবহার করে, সেই সূত্রে 7 সিটার প্রয়োজন হয়। ওকে, লাগানো আছে। তো দাদা, আমি কিন্তু রয়েছি অনেকক্ষণ, কিন্তু আমি কিন্তু কোনো গাড়ির ইন্টেরিয়ার নিইনি, তার কারণ প্রত্যেকটা গাড়ির ইন্টেরিয়ার কিন্তু আপনি দেখাবেন। ইন্টেরিয়ার কমপ্লিট আপনি দেখান। সো একবার চলে এসো, প্রত্যেকটা গাড়ির ইন্টেরিয়ার আপনি দেখাবেন, তার জন্যই কিন্তু আমি নিইনি যে গাড়ি কি কন্ডিশনে রয়েছে। আবার প্রায় অনেক দিন পরেই আসলাম, সামনে একটা দোলটোল আসছে, কিছু কি দেবেন নাকি ইউজারদের? না, আরে ভাইয়ের জন্য অফার বলে কিছু নেই দাদা। আমি খুব মিনিমাম অ্যামাউন্টে গাড়ি বিক্রি করি, মিনিমাম প্রফিটে, তাতে করে অফার দেওয়ার মতো কিছু থাকে না। আমার গাড়িতে থাবা মেরে 50,000 টাকা কমানো, 10,000 টাকা কমানো, বা আপনার চ্যানেল দেখেছে বলে কমানো, এমন সুযোগ আমার কাছে নেই। আমি গাড়ি শুধু বিক্রি করব, আর ওই বাজার দরে বিক্রি করি, ডিলারের ঘর থেকে বিক্রি করি। সম্মান রক্ষা, ওটাকে কিন্তু সম্মান রক্ষার বিষয়টা আলাদা, একজন এসে ডিমান্ড করতেই পারে দাদা, তার এক্সপেকটেশন থাকতে পারে, সেটা অন্য বিষয়। ওকে, মিনিমাম একটা অ্যামাউন্ট, একটা মানুষের সম্মান, একটা কাস্টমারের সম্মান রাখার জন্য যেটা প্রয়োজন সেইটুকুই, সেটা টুকু কিন্তু এতটা নয়। হ্যাঁ, মানে এরকম মনে ভেবেও আসবেন না যে ওটা বার্গেনিং হবে, যে 4 লাখ টাকার গাড়ি 3.5 লাখ টাকা দিয়ে শুরু করবো, দয়া করে এই ভাবনা। অ্যাকচুয়ালি ডিলারদেরও বোধহয় একটু দামেই গাড়ি তুলতে হচ্ছে। অবশ্যই দাদা, মার্কেট প্রাইসে গাড়ি বেচতে গেলে, মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি তুলতে গেলে প্রফিট রাখা যাচ্ছে না, খুব সামান্য রাখতে হচ্ছে। প্রফিট তো অবশ্যই রাখবো, আমার বউ বাচ্চা আছে। একদমই তাই। প্রাইস কি থাকছে? 19-এর গাড়ি, 29 ট্যাক্স, এসি আছে, গ্যাস বসানো আছে। গাড়ির আউটলুক কি করা আছে সেটা কাস্টমারই দেখুক ছবিতে। গাড়ির দাম আছে 4 লাখ টাকা। গাড়ির দাম আছে 4 লাখ টাকা। কি আবার? আর ওই আরও একটা ভালো জিনিস, ক্যামেরাম্যানকে বলবো টায়ারগুলো দেখো একবার, টায়ারগুলো একবার কাইন্ডলি দেখিয়ে দিন। টায়ারগুলো তো দেখো দাদা, ব্র্যান্ড নিউ টায়ার লাগিয়েছি বললে বিলটা দিয়ে দেবো। কি আবার? দোকান থেকে কিনে টায়ারের দোকানে ব্র্যান্ড নিউ টায়ারের দরকার হলে বিল দিয়ে দেবো। এই এক্ষুনি কাস্টমার আপনার থেকে গাড়ি নিয়ে গেলেন, তো উনি হ্যাপি কাস্টমার। উনি বললেন যে আমি অনেক জায়গা ঘুরে এসেছি, কিন্তু আমি অনির্বাণের থেকেই গাড়ি নিয়েছি। দাদা, ওটা অনার পজিশন, ওটা একদম ওটা অনার পজিশন কি আছে যেটা ফার্স্ট, ওটা সেকেন্ড ওনার। ওকে, সেকেন্ড আরেকটা ইকো, এটা কোন সালে গাড়ি থাকছে? 2020-এর গাড়ি থাকছে। 2020-এর গাড়ি। অনার পজিশন ফার্স্ট ওনার। এটা ফার্স্ট ওনার আছে। ফার্স্ট ওনার গাড়ি। মোটামুটি কতটা চলা মাথায় আছে? গাড়িটা অ্যাপ্রক্স 50-52 হবে। 50-52। পেট্রোল গাড়ি। 7 সিটার গাড়ি। আর গাড়ির যে ইন্টেরিয়ারটা একবার বলবো আমার ক্যামেরা পার্সনকে, দাদা আপনি ওখানেই দাঁড়ান, আমি জাস্ট একবার ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকটা গ্যাদারিং ছিল বলে আমি গাড়ির ইন্টেরিয়ারগুলো নিতে পারিনি। জাস্ট এই কন্ডিশনে আছে গাড়ি। ওকে,
করুন দাদা, গাড়ি দেখিয়ে দিয়েছি, ভিউজাররাও দেখছে, গাড়ির প্রাইস কি থাকছে? 30 ট্যাক্স 4 লাখ টাকা, 30 ট্যাক্স 4 লাখ টাকা। এটা কিন্তু নন এসি 7 সিটার, নন এসি 7 সিটার, ফার্স্ট ওনার, অরিজিনাল পেন্ট। 50,000-এর মতো ডিভেন, কিছু ওপর নিচ যাই হোক ওটা হতে পারে, সেটা আপনারা এসে দেখে নেবেন। আর গাড়ির টায়ারের কন্ডিশন মেন যেটা দরকার, টায়ারের কন্ডিশনটা দেখে নিন। 80% বলতে পারেন। 70% 80% বলতে পারি, কিন্তু জাস্ট দারুণ দারুণ কন্ডিশনে রয়েছে। 4 লাখ টাকা প্রাইস থাকছে, তারপরে আসলে কিন্তু অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে দাদা, পরের গাড়িটা অনির্বাণ দা, এর আগে যতগুলো ভিডিও হয়েছে আমার মনে হয় না এরকম ভাবে হয়েছে, মানে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি যেই গাড়ি কন্ডিশন আছে যেরকম, কেন আমি এসে এতক্ষণ বসেই ছিলাম। ওকে দাদা, এটা থার্ড ইকো থাকছে আজকের থার্ড ভিডিও। ইকো, হ্যাঁ 2022 এর গাড়ি, 2022 ফার্স্ট ওনার, আচ্ছা অরিজিনাল পেন্ট, আচ্ছা, ডেকোরেশন কমপ্লিট আছে টোটাল, ডেকোরেশন কমপ্লিট আছে, টোটাল ডেকোরেশন কমপ্লিট, সিট কভার সহ। সিট কভার সহ। কাইন্ডলি আরেকবার একটুখানি দেখিয়ে দাও। হ্যালো, একটু পরে কথা বলি, হ্যাঁ একটু ব্যস্ত রয়েছি, ব্যাক করছি। মানে গাড়ি যে কন্ডিশনে আছে, আমি এতটুকু বলতে পারি, এসে আপনাদের দাম নিয়ে কতটা আপনাদের দামটা কতটা পছন্দ হবে এখনো আমি জানি না, দামটা শুনিনি, বাট গাড়ি এসে পছন্দ হবে এটুকু কিন্তু নিঃসন্দেহে বলা যায়। দাদা প্রাইস কি পোর্ট করছেন? 4,80,000 টাকা, 480। 480, অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার, ফুল ডেকোরেশন কমপ্লিট করা আছে, গ্যাস বসানো আছে, পারমিশন নেই, পারমিশন নেই, বেস্ট ফিটেড আছে। ওকে সেটা পারমিশন বলে কাস্টমার চাইলে আমি করে দেবো, তার জন্য আলাদা পে করতে হবে, আলাদা পে করতে হবে। ওকে, কেমন লাগছে আজকের পর্বটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এরপর এটা ফোর্থ ইকো থাকছে, 2020, 2020। ওকে, এসি গাড়ি, হুম ফুল অরিজিনাল পেন্ট, হুম, ডেকোরেশন ওভারঅল সবকটা যেমন দেখছেন একইভাবে করা আছে, মোটামুটি একই আছে। একই রকম করা আছে। হুম, এটা তাহলে 5 এটা সিটার আগস্ট পর্যন্ত ট্যাক্স পাবেন, এই বছরে, এই বছর 2025-এ আগস্ট পর্যন্ত ট্যাক্স পাবেন। আচ্ছা, তাহলে আপনি এই গাড়িটার যে কন্ডিশনে আছে এই কন্ডিশনেরই আপনি প্রাইসটা বলবেন এই তো? কন্ডিশনেই, যেহেতু এখনো 6 মাস 7 মাস ট্যাক্স রয়েছে, অবশ্যই অতএব নতুন করে ট্যাক্স কেটে দেওয়ার কোনো দরকারও নেই, আর এই মুহূর্তে প্রয়োজনও নেই। না। কি প্রাইস পোর্ট করছেন? 4 লাখ টাকা, এটা 4 লাখ টাকা, তারপরে আসলে ওই সম্মান রক্ষা কম বেশি যেটুকু, ওটা অন টেবিল সামান্য। সো আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার এর প্রত্যেকটা গাড়িরই যখন ইন্টেরিয়ার দেখাচ্ছি, এই গাড়িরও ইন্টেরিয়ারটা জাস্ট আপনাদের সামনে একবার তুলে ধরি। ছিলাম এবং গাড়ির নাম্বারও কিন্তু আপনাদের সামনে আমি শো আপ করিয়ে দিচ্ছি। আপনারা দাদার কাছে আসার আগে যদি অনলাইন ভেরিফাই করতে চান, সেটুকুও অবভিয়াসলি আপনারা করে নিতে পারেন। গাড়ি এই কন্ডিশনে আছে। ওকে দাদা, দেখতে দেখতে গাড়ি ডেলিভারিও চলে আসছে একই ফ্রেমের মধ্যে, একই ভিডিও। এটা আপনাদের আশীর্বাদ। দাদা কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি আমাদের। ও লোকালি, এখানেই বাড়ি। আচ্ছা, তার মানে অনির্বাণ দা আগের পূর্ব পরিচিত। আমাদের পরিচিত, এখানেই আমাদের পাশেই বাড়ি। গাড়ি নিয়ে হ্যাপি? হ্যাঁ। ব্যাস, মানে এরকম ফ্রেম পাওয়া খুব মুশকিল হয়ে যায়, মানে ইউটিউব করতে করতে তার মাঝখানে গাড়ি ডেলিভারি হচ্ছে, এবং সেটাকেও কিন্তু আমি ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করি। ওয়াগানার, ওয়াগনার, 2011 26 ট্যাক্স, এটা ব্লু আইজ মডেল, ব্লু আই মডেল, 2011 ব্লু আই মডেল, 26 ট্যাক্স, সেকেন্ড ওনার। এটা সেকেন্ড ওনার। সেকেন্ড ওনার, ওকে, এটাও মোটামুটি কতটা কি চলেছে? সেইভাবেই তো দেখে তোলা হয় গাড়ি। অ্যাপ্রক্স 70, হ্যাঁ, অ্যাপ্রক্স 70,000, 70,000-এর মতো। ওকে, অনার পজিশন? ওনার পজিশন সেকেন্ড অনার আছে। ওকে, এটা পেট্রোল তো? পেট্রোল, ওকে, মানে এলএক্সআই মডেল আছে নাকি? এলএক্সআই মডেল, এলএক্সআই আছে। ওকে, কি প্রাইস পোর্ট করছেন? ভিএক্সআই মডেল আছে, সরি এটা ভিএক্সআই আছে। ভিএক্সআই গাড়ি আছে, ওকে, ভিএক্সআই গাড়ি আছে। কি প্রাইস পোর্ট করছেন? 1,40,000 টাকা, 1,40,000। 1,40,000। দারুণ, এটা মেনে নিলাম। তার কারণ হচ্ছে আপনার কাছে যতবারই এসেছি ইকোর জন্য এসেছি আর আর্টিকার জন্য এসেছি, এটা ফার্স্ট টাইম। প্রাইসটাকে আপনাদের ঠিক কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর গাড়ির জাস্ট আউটলুকটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি।
যদিও ইউটিউবে এইভাবে ভিডিও বোধহয় আমারও ফার্স্ট টাইম হচ্ছে যে নিজে হাতেই সবকিছু এইভাবে দেখিয়ে দিচ্ছি লাইভ, তার কারণ হচ্ছে ইন্টেরিয়ার কিন্তু নেওয়া হয়নি। আজকে দাদা আস্কিং প্রাইস যাচ্ছে 1,40,000, তারপরে অবশ্যই আসলে অন টেবিল কিছু নেগোসিয়েবল হয়ে যাবে, যেটাকে দাদা বলেন সম্মান রক্ষা। আর গাড়ি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। আর তার Cashless কারণ গাড়ি। অনির্বাণ মোটরে আপনারা যতবারই আসবেন এই কথাটা কিন্তু কখনোই দ্বিমতে যেতে পারবেন না যে গাড়ি মানে অন্য মানে নোংরা ভাবে রয়েছে কিছু, একদম দেখুন ওপেন জায়গায় রয়েছে কিন্তু গাড়ি দেখুন একদম পরিষ্কার, খুব সুন্দর। সো আপনাদের যদি নিড থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে 800 দাদা বলুন। 2017 গাড়ি, 2017, ওকে। অরিজিনাল পেন্ট, হ্যাঁ, কোন মডেল আছে? এলএক্সআই, ভিএক্সআই, এলএক্সআই, এলএক্সআই, এলএক্সআই ওকে গাড়ি, ওকে। এলএক্সআই গাড়ি, সেকেন্ড ওনার। সেকেন্ড ওনার, আচ্ছা। গাড়ি চলা 48,000। গাড়ি চলা 48, 48,000। क्या बात। আর এইসব বাম্পার টাম্পার কি সব ফিটেডই ছিল নাকি এগুলো আপনি সময় ফিটেড ছিল, এরকমই ছিল যেমন ছিল যেরকমই, মানে দেখেই মনে হচ্ছে। আর গাড়িতে কিন্তু এক্সট্রা অনেক কিছু ফিটেড আছে, এগুলো কমপ্লিট এভাবে আনা ছিল। কমপ্লিট এইভাবে আনা ছিল। এটার প্রাইস কি রাখছেন? 2,25,000 টাকা। 2,25,000, তারপরে 2017। 2017, তারপরে সামথিং কিছু রিকোয়েস্টের জন্য কিছুটা হয়ে যাবে। যেটুকু সম্ভব। কাইন্ডলি একটুখানি ভেতরটা ইন্টেরিয়ারটা কিন্তু বেশ দারুণ লাগছে, একবার একবার একটুখানি দেখিয়ে দাও না। আমি আপনাদের বলছিলাম যে গাড়ি কিন্তু এখানে সুপার মিন্ট কন্ডিশনে, মানে গাড়ির ভেতরে উনি যেই কন্ডিশনে রেখেছে, আপনারা আসলে কিন্তু গাড়ি দেখে গাড়ি অবশ্যই আপনাদের পছন্দ হবে। 2,25,000 আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আপনারা আসলে অবশ্যই সম্মান রক্ষাটা আপনাদের করা হবে। এই এই ভদ্রলোকের এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগে। ওকে দাদা, এটা গ্র্যান্ড i10, গ্র্যান্ড i10, ওকে 2016, 26 ট্যাক্স, ওকে ফুল অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার। ওকে। দি কালারে কেউ চ্যালেঞ্জ করে আমি করতে রাজি আছি, যে গাড়ি পেন্ট আছে, কোনো পেন্ট। আমি যে কটা গাড়ি বলেছি অরিজিনাল পেন্ট, সে কটা গাড়িতে যদি কোনো কাস্টমার এসে চ্যালেঞ্জ করে আমি রাজি। क्या बात। এখানে তো আর বলার কিছু নেই, অবশ্যই ম্যাগনা মডেল আছে, i10 গ্র্যান্ড ম্যাগনা, ম্যাগনা মডেল, 2026 অব্দি ট্যাক্স আছে, क्या बात ফার্স্ট ওনার গাড়ি। क्या बात। তাহলে আর এই ব্যাপারে তো আর আলাদা করে বলার কিছু এটা নেই, যেটা থাকে করবেন কিনা। না, প্রশ্ন বলতে অনার পজিশন কি থাকে, গাড়িটা কতটা চলেছে, আর মেনলি থাকে যে দাদা কালারের ব্যাপারটা, সেগুলো তো সবই আপনি ওপেন বলে করেই দিয়েছেন, খুলে দিয়েছেন, গাড়ির নাম্বারও ওপেন রয়েছেই। চলুন এবার যেটা দরকার, দাম দাম কি থাকে? 3,10,000 টাকা। 3,10,000 টাকা, क्या बात। এটারও সব গাড়িগুলোরই যখন দেখালাম, এটারও ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দেওয়ার জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। দেখুন গাড়িতে কিছু এক্সট্রা ফিটেড আছে, ফুল গাড়ি ডেকোরেশন করা। ফুল গাড়ি ডেকোরেশন করা, क्या बात। ব্যান্ড নিউ সিট কভার, দারুণ দারুণ কন্ডিশন। ওকে অনির্বাণ দা, নেক্সট কি আর কিছু দেখাবে? না, আজকে এটুকুই দেখাবো। আর্টিকা কিছু দেখাবে না? না, আর্টিকা দাদা নেই, সবই বুকিং হয়ে রয়েছে। আচ্ছা, ও দুই যে একদিনের মধ্যে। আর্টিকা গুলো আছে এগুলো অলরেডি সব বুকিং হয়ে রয়েছে। আর্টিকা এই যে রয়েছে, আচ্ছা, এসব সব বুকিং এটা? আছে। হ্যাঁ, এই একটা, সরি, ওকে, একটা অল্টো আছে, দেখান। এটা একটা অল্টো আছে, এটা অল্টো। 17টি গাড়ি। এটা কি আছে? এটা ভিএক্সআই আছে না, এলএক্সআই গাড়ি আছে। ও স্টিকারটা ভুল আছে। ভুল আছে? ও আচ্ছা আচ্ছা, স্টিকারটা হয়তো কাস্টমার যার ছিল সে হয়তো সব করে লাগিয়েছে, ওকে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এলএক্সআই গাড়ি। এলএক্সআই আছে, হুম। ওকে। এটার পেন্টের ব্যাপারে কি বলবেন? পেন্ট টাচ আপ আছে, কিছু Touch-up কিছু আছে। অংশ টাচ আপ আছে। ওকে, এটা অনার পজিশন কি থাকছে? ওনার পজিশন সেকেন্ড। এটা সেকেন্ড অনার থাকছে, সেকেন্ড ওনার। তাহলে এটাও কতটা কি চলা জিজ্ঞাসা করলে কি হবে? এটা আপনার চলা আছে 56,000। 56,000 কিলোমিটার, क्या बात। অনার পজিশন সেকেন্ড, 2017 গাড়ি, 2017 গাড়ি, কালার কিছু টাচ আপ আছে। কালার কিছু টাচ আপ আছে, ওকে। আর মেকানিক্যাল আমার গ্যারান্টি। গ্যারান্টি, কাস্টমার যদি কিছু বলে হুম। সে দায়ভার আমার। क्या बात। আর বলার কিছু নেই, এক কথার মানুষ। প্রাইস কি পোর্ট করছেন? 2,25,000 টাকা। 2,25,000, তারপরে সেই সম্মান রক্ষা হবে। চলুন এই গাড়িটারও একবার ইন্টেরিয়ারটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
क्या बात। টোটাল নিউ সিট কভার। দাদা কিন্তু খুব সিলেক্টেডই গাড়ি রাখেন এবং প্রত্যেকটা গাড়ি যাতে আপনাদের এসে পছন্দ হয় সেই সেই কন্ডিশনেই রাখেন। দেখুন গাড়িটাকে মানে আমার হিসেবে বলে, আপনারা যখন আসবেন, যদি এই ভিডিওটা আপনারা দেখছেন, দেখে যদি আসেন, আপনারা কিন্তু অবশ্যই কখনো বলতে পারবেন না যে গাড়িটা দেখে কোনো অংশে মানে পুরনো লাগছে। গাড়িটা একদম ব্র্যান্ড নিউ আছে। ওকে দাদা, তাহলে আজকের পর্বটা তো এখানেই সমাপ্ত সমাপ্ত। করবো। আপনারও বোধহয় খাওয়া দাওয়া হয়নি, কাস্টমার ছিল, কাস্টমার ছিল, এটা তো ব্যবসা আমরা করতে অনেক সকালে এসেছি। সো আজকের পর্বটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা, আজকে অনেকদিন পর আবার অনির্বাণদার কাছে এসেছি। গাড়ির যে যে কালেকশনগুলো এইভাবে দেখালাম, হয়তো আপনারা দেখতে অভ্যস্ত নয়, বাট কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তার দাদার যে গাড়ি কালেকশনগুলো তার অ্যাফোর্ডেবল রেটের সাথে। দাদা আজকের জন্য এতটুকুই, নমস্কার।